সোমবার সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার হয় কুড়িগ্রামের নাগেশ্বরীর দিগদারি এলাকার বাবলু মিয়ার স্ত্রী মহিমা বেগমের ক্ষতবিক্ষত মরদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে মরদেহ। ঘুম থেকে উঠে ঘরের বাইরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করেন বাবলু মিয়ার মা। বাইরে থেকে দরজা লাগানো দেখে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। প্রতিবেশীরা দরজা খুলে দেওয়ার পর নিজ ঘরে মহিমা বেগমের লাশ দেখতে পান তিনি। পুলিশ ও স্বজনদের ধারণা মহিমাকে হত্যা করে পালিয়ে গেছেন বাবলু। এদিকে দিনাজপুরের চিরির বন্দরে কাকরান নদীতে পাওয়া গেছে দুই যুবকের লাশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা সংবাদ পাওয়ার পর সহ ঘটনাস্থলে আসি। লাশ দুটোকে নদীর ধারে বেরানোর পরে লাশ শনাক্তের চেষ্টা করি। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের পলখান এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফাহারি ফারজানা, সময় সংবাদ।